আপনি কি কখনো এমন অনুভব করেছেন রাতে হঠাৎ মনে হয়েছে কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে অথচ ঘরে আপনি একা? হঠাৎ দরজা নিজের থেকেই নড়ে উঠল, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেল, মনে হলো কেউ যেন আপনাকে দেখছে। এই অনুভূতিগুলো কি শুধুই কল্পনা, নাকি সত্যি এমন কিছু আছে যা আমাদের চোখে দেখা যায় না? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলাম এবং হিন্দু ধর্ম অনুযায়ী জিন, ভূত বা অশরীরী শক্তির অস্তিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা। কোন কোন সংকেত দেখলে সতর্ক হবেন আর কোনগুলো শুধুই মনের ভুল, সব কিছু জানবেন একেবারে শেষ পর্যন্ত থাকলে। ইসলামে জিন সম্পর্কে ধারণা। ইসলাম ধর্মে জিন একটি বাস্তব সৃষ্টি। মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি, ঠিক তেমনি জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে। তারা আমাদের মতোই বুদ্ধিমান, তাদেরও সমাজ আছে, পরিবার আছে, এমনকি তাদের মধ্যেও ভালো এবং খারাপ দুই ধরনের সত্তা আছে। ভালো জিনরা আল্লাহর ইবাদত করে, মানুষকে সাহায্য করে বা অন্তত ক্ষতি করে না। কিন্তু খারাপ জিন বা শয়তান, তারা মানুষের মনে ভয় সৃষ্টি করে, বিভ্রান্ত করে এবং অনেক সময় ক্ষতি করার চেষ্টাও করে। জিন থাকার সম্ভাব্য কিছু সংকেত। অনেকেই কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন, যেগুলো সবসময় ব্যাখ্যা করা যায় না। যেমন হঠাৎ করে অকারণ ভয় লাগা, কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। রাতে ঘুমের মধ্যে চাপ অনুভব করা, মনে হচ্ছে কেউ যেন শরীরের উপর বসে আছে কিন্তু আপনি নড়তে পারছেন না। কখনো কখনো অদ্ভুত শব্দ, ফিসফিস, পায়ের আওয়াজ, দরজা খোলার শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় জিনিসপত্র হঠাৎ হারিয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় পাওয়া যাচ্ছে। আচরণেও পরিবর্তন আসতে পারে, হঠাৎ রাগ বেড়ে যাওয়া, মন খারাপ থাকা অথবা নিজের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মীয় কাজ করতে অস্বস্তি হওয়া, নামাজ পড়তে ইচ্ছে না করা, পবিত্র শব্দ শুনলে বিরক্তি লাগা। হিন্দু ধর্মে ভূত ও অশরীরী ধারণা। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে আত্মা মৃত্যুর পর শান্তি পায় না অথবা যার কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, সে অশরীরী হয়ে থাকতে পারে। এই ধরনের আত্মাকে বলা হয় প্রেত, ভূত বা পিশাচ। বিশ্বাস করা হয় এরা সাধারণত নির্জন জায়গা, পুরনো বাড়ি, অন্ধকার পরিবেশে বেশি সক্রিয় থাকে। অশরীরী উপস্থিতির কিছু লক্ষণ। কিছু অভিজ্ঞতা অনেকেই শেয়ার করেন। হঠাৎ কোনো নির্দিষ্ট জায়গা খুব ঠান্ডা লাগা, যেন আশেপাশের পরিবেশের সাথে মিলছে না। আয়নায় অদ্ভুত কিছু দেখা, এক ঝলক ছায়া বা অচেনা আকৃতি। পশু পাখির আচরণ, বিশেষ করে কুকুর বা বিড়াল হঠাৎ একদিকে তাকিয়ে থাকা, ভয় পাওয়া বা চিৎকার করা। অচেনা গন্ধ, কখনো দুর্গন্ধ, কখনো আবার অদ্ভুত সুগন্ধ, যার কোনো উৎস খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে সাধারণ, বারবার একই ধরনের দুঃস্বপ্ন দেখা। কেন এই সংকেতগুলো গুরুত্বপূর্ণ হতে পারে? যদি এই অভিজ্ঞতাগুলো একবার হয় তাহলে সেটা স্বাভাবিকও হতে পারে, কিন্তু যদি বারবার হয় তাহলে এটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়াও ঠিক নয়। কারণ এতে আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে, ভয় ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হতে পারে। নিজেকে সুরক্ষিত রাখার উপায়। ইসলাম অনুযায়ী নিয়মিত নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে আয়াতুল কুরসি পড়া, এগুলো আত্মিক সুরক্ষা দেয় বলে বিশ্বাস করা হয়। ঘুমানোর আগে দোয়া পড়া মনকে শান্ত রাখে এবং ভয় কমায়। হিন্দু মতে নিয়মিত পূজা, মন্ত্রজাপ, গঙ্গাজল ছিটানো, এগুলো পরিবেশকে পবিত্র রাখে বলে বিশ্বাস করা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অন্ধকারে অযথা না থাকা এবং সবসময় পজিটিভ চিন্তা রাখা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি। আমরা অনেক সময় যেসব ঘটনা জিন বা ভূত ভেবে নিই, তার অনেকটাই আসলে আমাদের মনের খেলা। স্ট্রেস, উদ্বেগ, ঘুমের সমস্যা, এগুলো থেকেও এমন অনুভূতি হতে পারে। যেমন ঘুমের মধ্যে শরীর না নড়তে পারা, এটা একটি বৈজ্ঞানিক বিষয়, যাকে বলা হয় স্লিপ প্যারালিসিস। অন্ধকারে ছায়া দেখা, এটা আমাদের মস্তিষ্কের বিভ্রামও হতে পারে। তাই সব কিছু অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। সঠিক ভারসাম্য রাখা জরুরি। বিশ্বাস এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা খুব জরুরি।
ধর্ম আমাদের আত্মিক শক্তি দেয়, কিন্তু কুসংস্কার আমাদের দুর্বল করে। যদি কোনো কিছু নিয়ে সন্দেহ হয়, প্রথমে সেটার স্বাভাবিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করুন। প্রয়োজনে ডাক্তার বা বিশেষজ্ঞের সাহায্য নিন। এই পৃথিবীতে অনেক রহস্য আছে, যার সব উত্তর আমরা জানি না। কিন্তু ভয়কে সত্যি ভেবে নেওয়া, এটাই সবচেয়ে বড় ভুল। নিজেকে শক্ত রাখুন, মনকে পরিষ্কার রাখুন, আর বিশ্বাস রাখুন আপনি নিরাপদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন।